আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 17/6/2026 তারিখ সার্বিয়া শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। আমি দীর্ঘদিন ধরে প্রায় 4 বছর ধরে সার্বিয়া শ্রমবাজার নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আসতেছি। তার কারণ হচ্ছে আমি 4 বছর ধরে আমি সার্বিয়া শ্রমবাজারটা নিয়ে কাজ করতেছি। আমি জায়গায় জায়গায় হোঁচট খাইছি, কোথায় হোঁচট খাইছি, কেন হোঁচট খাইছি, কারা প্রতারিত করছে, কেন মানুষ প্রতারণার শিকার হয়, এজেন্ট এবং এজেন্সিদের উদ্দেশ্যে আমি এই বিগত 4 বছর ধরে শুধুমাত্র সার্বিয়া নিয়ে আমি কথা বলতে আসতেছি। কিন্তু অনেকেরই হুঁশ হয় না, অনেকেরই শুভবুদ্ধির উদয় হয় না। অনেকেই অনেক ভালো ভালো এজেন্ট এজেন্সি যারা ইউরোপের অন্যান্য দেশ নিয়ে সফলতা আছে তারাও কিন্তু সার্বিয়া শ্রমবাজারে গিয়ে ইনভেস্ট করে কাজ উঠাইতে পারে না, ধরা খায়। পরবর্তীতে কিন্তু আমার কথাগুলো আমাকে ফোন দেয় যে ভাই আপনি তো বলছিলেন, আসলে আপনার কথাগুলো শুনছিলাম, অগ্রসর হই। তখন যদি আপনার কথা আমলে নিয়ে যদি সার্বিয়ার বাজারে যদি না ঢুকতাম তাহলে আজকে 1 কোটি 1.5 কোটি বা 50 লাখ টাকা ধরা খাইতাম না। তো আমি কথাগুলো যেহেতু আমি দীর্ঘ 9 বছর ধরে ইউরোপের কাজ করতেছি, বিভিন্ন দেশের উত্থান পতন, কোন দেশে সুবিধা, কোন দেশে অসুবিধা, কোন দেশে আপনি ট্রাই করলে ঝুঁকিতে থাকবেন, কোন দেশে ট্রাই করলে আপনি চলে যেতে পারবেন, সফল হবেন, আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছি। যেহেতু আমি এই লাইনে কাজ করি, অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলতেছি। কারণ আমি কোটি কোটি টাকা লস দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করছি, এটা এটা আপনার শত কোটি টাকা দিয়ে এই অভিজ্ঞতা সঞ্চয় করা সম্ভব না ইউরোপের বাজারের উত্থান পতন। যারা বিশেষ করে যারা ইউরোপের বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন, আপনারা একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন। বর্তমানে সার্বিয়া শ্রমবাজার নিয়ে যে স্ক্যামটা চলতেছে, সার্বিয়ার শ্রমবাজারটা হচ্ছে ক্ষণে ক্ষণে রং বদলায়। এই বাজারটা একদম ক্ষণে ক্ষণে রং বদলায়। আপনার প্রতি 6 মাস অন্তর অন্তর একটা জটলা আসে, আবার 6 মাস ব্যাকওয়ার্ডে থাকে, আবার 6 মাস, আবার 3 মাস কাজ হয়। এইভাবেই কিন্তু বিগত 4 বছর ধরে এই সার্বিয়া শ্রমবাজারের উত্থান পতনটা আমি দেখতেছি। বর্তমানে যারা কাজ করতেছে, অনেক এজেন্ট এজেন্সি আছে, আপনার মানুষের সাথে 100% বাটপারি করবে, 100% চিটারি করবে। কেউ জেনে চিটারি করবে, আর কেউ চিটারের পাল্লায় পড়ে সর্বশান্ত হয়ে যাবে, বুঝতে পারবে না কখন যে চিটারের পাল্লায় পড়ে গেছে। তার কারণ হচ্ছে আমি বাস্তব অভিজ্ঞতার আলো কথা বলতেছি। আমি যখন 2021 সাল থেকে ট্রাই করতেছিলাম, এখন তো ধরেন ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে চেক করা যায় যে আপনার ফাইলটা কোন অবস্থায় আছে, অ্যাপ্রুভ অথবা রিজেক্ট হলো সেটা আপনি বুঝতে পারতেছেন। অথবা আপনার ফেক ওয়েবসাইট থেকে অনলাইন করলে আপনি বুঝতে পারতেছেন, রিয়েল ওয়েবসাইট থেকে অনলাইন করলে বুঝতে পারতেছেন। তখন কিন্তু এটা ছিল না, তখন হয়তো আপগ্রেশনই ছিল না। তখন ছিল আমরা আমরা ইমেল করে দিতাম, ইমেলের মাধ্যমে কিন্তু আমাদেরকে ডিসিশন জানাই দিত। এখন যেরকম লগ ইন করে এভাবে জানানো যাচ্ছে, তো এটা হচ্ছে তারা ডে বাই ডে তাদের সফটওয়্যারকে তারা আপডেট করছে, তাদের পোর্টালকে তারা আপডেট করছে। তো এই জন্যই কিন্তু আজকে এ পর্যায়ে আসছে। কিন্তু এই পর্যায়ে এসেও যতটা মানুষকে প্রতারিত প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সার্বিয়ার গভর্নমেন্ট কিন্তু যে স্টেপগুলো নিয়েছে, এগুলো সাধুবাদ জানানো উচিত, সাধুবাদ জানাই। কিন্তু এরপরও আমাদের বাংলাদেশি কিছু টাউট বাটপার আছে, তারা মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে মানুষকে চিটারি বাটপারি করতেছে, মানুষকে প্রতারণা করতেছে। যেমন আমি দীর্ঘদিন ধরে বলে আসতেছি, মাটিতে বাড়ি দিলে গুণাগার চেতে যায়। আমি অনেক সময় আমি কথা বললে অনেক বড় বড় যারা রাঘব বোয়াল আছে, সার্ভে নিয়ে কাজ করে, মাফিয়া আছে, তারা আমাকে ফোন করে থ্রেট দেয়। কিরে ভাই, কথাটা তো মনে হয় আপনি আমাকে উদ্দেশ্য করে বলছেন। দেখেন ভাই, যদি সুদখোরের বিরুদ্ধে যদি আপনার মোল্লা যদি মসজিদে যদি আপনার করে বয়ান দেয়, বা ঘুষখোরের বিরুদ্ধে যদি বয়ান দেয়, ওই অডিয়েন্সের মধ্যে ওই মসজিদের ভিতরে যে সুদখোর ঘুষখোর এরা থাকবে, তারা মনে করবে যে মনে হয় মোল্লায় আমার নামটা ডাইরেক্টলি বলতে পারতেছে না, কিন্তু আমাকে ইন্ডিকেট করে বলতেছে। তো হিসাবটা হচ্ছে এমন। আমি সার্বিয়া নিয়ে সেজন্য আমি কিন্তু সার্বিয়া নিয়ে না ব্যাক টু ব্যাক আমি অনেক ভিডিও দিতাম। আমি সেজন্য আমি দিচ্ছি না, কারণ যারা মার্কেট থেকে আপনার 300 কোটি 400 কোটি 500 কোটি টাকা হাতাইছে, তারা আমি মোহাম্মদ ইউসুফ আলী মজুমদারকে নাই করে দিয়ে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা খরচ করে প্রশাসন বা সব কিছু মিডিয়া মিলে ওটা ধামাচাপা দিতে তার কিচ্ছু হবে না। সেজন্য আমি আমার জায়গা থেকে যতটুকু সেফ জোন থেকে আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য, যাতে প্রতারিত না হন, আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি। বিশেষ করে আপনার এজেন্ট এজেন্সি এবং যাদের সাধারণ ক্লায়েন্ট আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি সার্বিয়া শ্রমবাজার নিয়ে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি। আমি বর্তমানে সার্বিয়া শ্রমবাজারে যারা ফাইল ঢুকাবেন সবগুলো বাঁশ খাবেন, মারা খাবেন, বাঁশ খাবেন, মারা খাবেন। লিখিত রাখেন, লিখিত রাখেন, লিখিত রাখেন। সার্বিয়াতে বাংলাদেশ থেকে যারা কাজ করে ম্যাক্সিমাম এজেন্ট এজেন্সি হচ্ছে হাত বদল হয়ে কাজ করে, 2 হাত 3 হাত 4 হাত বদল হয়ে কাজ করে। এবং যারা 2 হাত 3 হাত 4 হাত বদল হয়ে কাজ করে, তারা যে ব্যর্থ এজেন্ট এজেন্সির সাথে কাজ করতেছে, ব্যর্থ লিঙ্ক লবিংয়ের সাথে কাজ করতেছে, বিষয়টা কিন্তু তা না। তারাও কিন্তু যাদের কাছে ফাইল দিচ্ছে, তারাও ইউরোপের কোনো না কোনো দেশ নিয়ে সফল বা সার্বিয়া নিয়ে সফল, ওই ধরনের লোকগুলোর কাছে কিন্তু ফাইল তুলে দিচ্ছে। এখন মূল সমস্যা হচ্ছে 3টা 4টা মাধ্যমে বাংলাদেশ থেকে ডিরেক্টলি কাজ করে, আর যত 50টা 100টা সফল এজেন্ট এজেন্সি সার্বিয়া নিয়ে যারা কাজ করে, সবগুলো হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা।
তবে শুধু সার্বিয়ার জন্য তারা ছাগলের 3 নম্বর বাচ্চা, কিন্তু তারা বা তাদের জায়গা থেকে এমনও দেশ আছে রোমানিয়া নিয়ে কিন্তু তারা সফল, তারা 1 নম্বর বাচ্চা, বা পোল্যান্ড নিয়ে তারা 1 নম্বর বাচ্চা ছিল, অথবা তারা পর্তুগাল নিয়ে 1 নম্বর বাচ্চা। কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে তারা ডিরেক্টলি যেহেতু রিং ক্লাবে তারা ভায়া হয়ে কাজ করতেছে। তখন আপনারাও কি করতেছেন, যে ধরেন একজন লোক পর্তুগালে 100 জন লোক পাঠাইছে, সে সার্বিয়ার জন্য পাইল চাচ্ছে, আপনি তাকে দিয়ে দিচ্ছেন, কিন্তু সে পর্তুগালে 100 জন লোক পাঠাইছে, পর্তুগালে তার 100 জনের ডাইরেক্ট লিঙ্ক ক্লবিং ছিল, সার্বিয়াতে তো তার ডাইরেক্ট লিঙ্ক ক্লবিং নেই, কিন্তু আপনি কিন্তু তাকে সেই বিশ্বাসে করে কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন। এখন সে কি করতেছে, ওই যে 4টা প্রতারক মাধ্যম আছে, সে কিন্তু ওই আপনার 100টা ফাইল মার্কেট থেকে নিয়ে ওই 4টা প্রতারক মাধ্যমের কাছে কিন্তু ফাইল জমা দিচ্ছে। এখন মূল 4টা প্রতারক মাধ্যম যারা আছে তারা কি করতেছে, তারা আপনার মানুষের কাছ থেকে এক একটা এজেন্ট এজেন্সির কাছ থেকে কারো কাছ থেকে 50 লাখ, কারো কাছ থেকে 1 কোটি, কারো কাছ থেকে 2 কোটি টাকা বিগত দিনে নিয়ে তারা মার্কেট থেকে আপনার 3000, 4000, 5000 ফাইল কিন্তু এক একটা লিঙ্কে, 4টা লিঙ্ক যারা কাজ করতেছে তারা কিন্তু পাসপোর্ট নিয়ে বসে আছে। এখন কোনো না কোনো কারণে তারা এই টাকাগুলা মার্কেট থেকে যে এই শত শত কোটি টাকা তারা উঠাইছে, এই টাকাগুলা তারা ইউরোপের মাটিতে ইনভেস্ট করছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে, তারা কিন্তু কাজের কাজ কিছুই করে নাই। এখন আগেকার দিনের যে কাজের কাজ যে তারা কিছুই করে নাই, এখন আগেকার দিনের এজেন্টগুলো যখন তাদেরকে চাপ দিচ্ছে যে ভাই আমাদের থেকে 50 লাখ টাকা নিয়ে গেছেন, 1 কোটি টাকা নিয়ে গেছেন, 1.5 কোটি টাকা নিয়ে গেছেন, আমাদের কিছু হলেও কাজ করে দেন, তো তারা কি করতেছে, তাদেরকে তো টাকা রিটার্ন দিচ্ছে না, তাদেরকে কিছু কাজ করে দিচ্ছে না। বা যদি কোনো এজেন্ট এজেন্সি যদি একটু হ্যাডোমালা হয়, তাকে তার ধরেন 100টা ফাইল জমা নিছে, তাকে 5টা কাজ করে দিচ্ছে। এবং সেই এজেন্ট এজেন্সি কিন্তু 100টা ফাইল দিয়ে তার বিচে কিন্তু কান্দে, সে চাচ্ছে যে এখন কোনো মতে যে টাকাগুলো দিছে কিছু বিষয় করে সেই টাকাগুলো অ্যাডজাস্ট করে সে কোনো মতে বেরিয়ে আসার জন্য, ওই চক্র থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু সংযত কারণে কিন্তু সে ডিরেক্টলি এই কথাগুলো বলতে পারতেছে না বা চাপও দিতে পারতেছে না, কারণ সে তো টাকা দিয়ে রাখছে। এদিকে সেই এজেন্ট এজেন্সিগুলো ধরেন 5টা বা 10টা ভিসা পাইছে, এই 5টা 10টা ভিসা দেখিয়ে কিন্তু মার্কেট থেকে আবার ফাইল টানতেছে, চিন্তা করতেছে যে এর কাছে এই বড় লিঙ্কের কাছে ফাইল দিয়ে তো ধরেন ধরা পড়ে গেছি, এখন ফাইল টানবো, ভিসা যেগুলো হয়েছে এগুলো দিয়ে ফাইল টানবো, ফাইলগুলো টেনে অন্য কোনো মাধ্যমে দিয়ে চেষ্টা করব। কেন রে ভাই, আপনার সার্বিয়া শ্রমবাজার নিয়ে কাজ করতে হবে, এত খাইস কেন? যেহেতু এই বাজারটা নিয়ে আপনাদের, এই বাজারটা হচ্ছে একটা স্ক্যামের বাজার, এই বাজারটা নিয়ে কাজই করলেন না, দরকারই নেই। একটা বাজার নিয়ে কাজ না করলে কি হয়েছে, ইউরোপের একটা দেশে আপনি কাজ না করলে, যদি আপনার লিঙ্ক ক্লবিং সঠিক থাকে, আপনি যদি ইউরোপে কাজ করার সক্ষমতা থাকে, আপনি যখন যে দেশ ভিসা দিবে সেই দেশ দিয়ে কাজ করেন। পর্তুগাল ভিসা দিচ্ছে, আপনি পর্তুগাল করেন। আপনি ম্যাসেডোনিয়া ভিসা দিচ্ছে, আপনি ম্যাসেডোনিয়া করেন। বসনিয়া ভিসা দিচ্ছে, আপনি বসনিয়া করেন। আপনি টুকটাক আপনার রোমানিয়া ভিসা দিচ্ছে, টুকটাক রোমানিয়া ভিসা করেন। আপনি বুলগেরিয়া ভিসা দিচ্ছে, আপনি বুলগেরিয়া ভিসা করেন। আপনার সার্বিয়ার ভিতরে পড়ে থাকতে হবে, সার্বিয়ার ভিতরে পড়ে গিয়ে আপনি নিজে ধরা খাচ্ছেন, ক্লায়েন্টদেরকে ধরা খাওয়াচ্ছেন কেন? আবার আর যারা দুষ্ট চক্র আছে তাদেরকে আপনি কোটি কোটি টাকা তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে তাজা করে দিচ্ছেন, এটা কেন করতেছেন? এখন আসেন এবার, আমাদের কিছু ভাই ব্রাদার আছে যারা ডিরেক্টলি ক্লায়েন্ট, তারাও কিছু ভুল করে, আবার কিছু নব্য দালাল আছে তারাও কিছু ভুল করে। কি করে, ধরেন একজনে এয়ারপোর্টে গিয়ে একজনে 20টা সার্বিয়ার ফ্লাইট গেছে, বা 10টা সার্বিয়ার ফ্লাইট গেছে, বা 5টা সার্বিয়ার ফ্লাইট গেছে, অথবা 50টা সার্বিয়ার ফ্লাইট গেছে, এরকম যখন ভিডিও টিডিও দিয়ে দেয়, আমরা কি করি, খোঁজ করে দেখি আরে কোন এজেন্সি এই ফ্লাইট দিয়েছে। তখন আমরা কি করি, ডিরেক্টলি ওই এজেন্সিতে গিয়ে আমরা হিট করি। একটা এজেন্ট গিয়ে বলে যে ভাই আমার কাছে 50টা ফাইল আছে, আমাকে কাজ করে দেন। এখন এরা কি করে, ওই যে আগে বিভিন্ন এজেন্ট এজেন্সি থেকে তারা ফাইল নিয়ে রাখছে 50টা 100টা করে, তাদেরই কাজ করে দিতে পারতেছে না, তাদের টাকা আত্মসাৎ করে ফেলছে, কিন্তু এখন নতুন মুরগি যারা আসতেছে তাদেরকে আর না করতেছে না, তাদের কাছ থেকেও ফাইল নিচ্ছে, তাদের পুরাতন জটলাগুলা ক্লিয়ার না করে আবার নতুন নতুন মুরগিদের কাছ থেকে ফাইল নিয়ে টাকা পয়সা নিয়ে এইভাবেই কিন্তু ভাই এইভাবে মানুষদেরকে কিন্তু প্রতারিত করতেছে। আর কিছু কিছু ডিরেক্ট এজেন্টও যায়, ওই সকল ডিরেক্ট ক্লায়েন্টও গিয়ে ওই সকল এজেন্ট এজেন্সিগুলোতে ফাইল দিচ্ছে, ভাই অমুক এজেন্সি আমার কাছ থেকে সার্বিয়া 12 নিবে বলছে, আমি আপনাকে 14 দিব, আপনি আমার কাজটা 1 মাসে করে দেন। তখন এরা কি করতেছে, এরাও সুযোগ পাচ্ছে। এরা একটা কথা হচ্ছে, এজেন্টেতে ডিরেক্টলি ক্লায়েন্ট পাইলে ওগুলোতে তাদের লাভ বেশি, এবং তারা কি করতেছে, ডিরেক্ট ক্লায়েন্টের থেকে এভাবে ফাইল নিয়ে তারা পুরাতন যে ক্লায়েন্টগুলো আছে, পুরাতন যে এজেন্ট এজেন্সিগুলো আছে, তাদেরকে কিন্তু কোনো ভিসা করে দিচ্ছে না, বা ভিসা করে দিলেও ঝুলে রাখছে, অথবা 100টা ফাইল জমা নেওয়ার পরে তারা 10টা বা 20টা ভিসা করে দিচ্ছে, বা 5টা ভিসা করে দিচ্ছে। এই প্রতারণাগুলো এই সার্বিয়ার মার্কেটে কিন্তু এটাই হচ্ছে। সাবধান ভাই, যারা এজেন্ট এজেন্সি আছেন, আপনারা যারা টাকা পয়সা লেনদেন করে আপনাদের বিচি কান্দে উঠে গেছে, আপনাদের হিসাবে চালা যান, নতুন করে সার্বিয়া শ্রমবাজার আপনারা ফাইল ঢুকাইন না ভাই। আর সার্বিয়াতে যারা যাচ্ছে, বেশিরভাগ পোলাপান গিয়ে ওখানে গিয়ে দালাল বনে যাচ্ছে, তারা গিয়ে বিভিন্ন সাদা চামড়ার লোকজনকে ধরে তারা মার্কেটে কাজ করতে চাচ্ছে। আবার কিছু কিছু এজেন্ট এজেন্সি আছে, সফল এজেন্ট এজেন্সি, তারাও সার্বিয়াতে কোন লিঙ্কে কাজ হচ্ছে সেই লিঙ্কে গিয়ে, ধরেন কেউ আছে শুধুমাত্র 10,000, 15,000 বা 20,000 টাকা দিয়ে অনলাইন করতেছে, তারা ডিরেক্টলি ওখানে গিয়ে অফার দিচ্ছে, আমি আপনাদেরকে 1,000 ইউরো দিব, 1,500 ইউরো, 2,000 ইউরো দিব, আমাদেরকে অ্যাপ্রুভাল এনে দেন, তাড়াতাড়ি আমাদের কাজ করে দেন। তো এইভাবেও কিন্তু
আপনারা বুঝতেও পারবেন না বাংলাদেশে অনেক বড় বড় এজেন্ট এজেন্সি আছে যারা সার্বিয়া নিয়ে 2-4-50টা 100টা 150টা ভিসা করে, তারা 1500-2000 ফাইল নিয়ে তারাও তাদের পিছিয়েও কান্দে। তারা এখন কি করবে, চোখ চোখ মুখ দেখে না, তারা সার্বিয়াতে গিয়ে ডিরেক্টলি ওখানে হিট করে। আর বিভিন্ন এজেন্ট এজেন্সি, বিভিন্ন আপনার ল ফার্মগুলোতে তারা গিয়ে কথা বলে তারা এইভাবে সার্বিয়ার বাজারটাকে ধ্বংস করতেছে। আপনারা যারা দেখবেন, আমি ইউসুফ আলী মজুমদার নিজে 65টা ফাইল আমার অনলাইন হয়েছে। বাংলাদেশের এমন একটা বড় এজেন্ট এজেন্সি, আপনারা সবাই ফেসবুকে জয় জয়কার করেন, আপনার আমার অনলাইন পর্যন্ত সীমাবদ্ধতা, পরবর্তী আমাকে অ্যাপ্রুভাল দিচ্ছে, ফেক অ্যাপ্রুভাল দিচ্ছে। আমি কোনো ক্লায়েন্টকে বলি নাই, কারণ ক্লায়েন্ট চিনবে আমাকে, বলবে যে ভাই ইউসুফ আলী মজুমদারে আমাদেরকে ফেক অ্যাপ্রুভাল দিয়ে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে। সেজন্য আমি ক্লায়েন্টের অ্যাপ্রুভাল পাওয়ার পরেও কিন্তু আমি নিজে যাচাই, আমি কোনো ক্লায়েন্টকে বলি না যে ভাই আমি অ্যাপ্রুভাল পাইছি, 65টা অ্যাপ্রুভাল পাইছি। আমি ফেসবুকও দিই নাই, আমি আমার মতো করে যাচাই বাছাই করছি। যাচাই বাছাই করে আমি যখন দেখছি যে অ্যাপ্রুভালগুলো ফেক, দেন আমি ডিরেক্টলি বলছি ভাই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আপনি যদি ইয়ে করে এনে দিতে পারেন, স্টিকার করে এনে ম্যান পাওয়ার করে দিতে পারেন, আমি আপনাকে 2 লাখ টাকা করে বাড়াই দিব। কারণ আমার একটা বিশ্বাস ভরসা আছে, আমার ক্লায়েন্টকে যদি আমি বলি যে ভাই এই কাজ হয়েছে 2 লাখ টাকা বেশি খরচ হয়েছে, পরবর্তীতে তারা 2 লাখ টাকা আমাকে দিবে। সেজন্য আমি ওইভাবে ডিল করছি। আজ পর্যন্ত আমি ওগুলো ভিসা স্টিকার পাইনি। তো আমি নাম বলবো না, নাম বললে কারণ পরবর্তীতে বলবো যে তাদেরকে এখন অনেক তাদের জয় জয়কার, তাদেরকে মানুষে তাদেরকে ডিরেক্টলি গিয়ে ফাইল দিচ্ছে, শত আপনার এজেন্ট এজেন্সি ঢাকা শহরে তাদেরকে গিয়ে ফাইল দিচ্ছে। আমি কারো ব্যবসায় আমি লালবাতি জ্বালাতে চাচ্ছি না, কারণ হচ্ছে তারা যে চিটারি বাটপারি করতেছে, ধরেন তারা 3000 লোকের পাসপোর্ট নিয়ে চিটারি বাটপারি করতেছে, কিন্তু তাদের মাধ্যমে তো অন্তত 300 লোকের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। তো এই জন্য আমি তাদের নাম প্লাস করতেছি না। আপনারা এই ধরনের সার্বিয়া শ্রমবাজার নিয়ে এভাবে কিন্তু প্রতারিত হচ্ছে, হাজার মানুষ প্রতারিত হচ্ছে, শত মানুষ। আপনারা একটু সাবধানতা অবলম্বন করে 2026 সালে এই মুহূর্তে যারা সার্বিয়াতে ফাইল জমা দিবেন, আপনারা ধরে নেবেন পুরাতন কাজ যারা করতেছেন আপনাদের কাজ হবে না। আপনাদেরকে কাজ করে দিল, 2-4টা কাজ করে দিবে, আপনারা 100% কাজ বের করতে পারবেন না, 95% কাজই আপনাদের হবে না। কারণ যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে কাজ করতেছে তারা নতুন মুরগি ধরে, নতুন মুরগি যারা তাদেরকে বেশি টাকা দিচ্ছে তাদেরকে কাজ করতেছে। আর তারা গোপনে কিন্তু তারা ভ্যাকেন্সি নিয়ে আসতেছে, গোপনে অনলাইন করতেছে, আপনাদেরকে জানাচ্ছে না। তো আপনারা যারা আশায় আছেন যে আপনাদের কাজ করে দিবে, আপনাদের টাকা অ্যাডজাস্ট করার জন্য আছেন, ধরে নেন যে সার্বিয়ার বাজারে এই টাকা লস খাইছেন, আপনার ক্লায়েন্টদেরকে বুঝিয়ে অন্য কোনো দেশে যদি ডাইভার্ট করতে পারেন ডাইভার্ট করেন, আর না হয় এই মিথ্যা মরিচিকার পিছনে দৌড়াইয়া কোনো লাভ নাই, ধরা খাবেন, আরও তলে পড়ে থাকবেন। আমি ইউসুফ আলী মজুমদার সার্বিয়া আমি 1.5 কোটি টাকা ধরা খাইছি, 1.5 কোটি টাকা ধরা খেয়ে আমি কিন্তু এখন সার্বিয়া নিয়ে কাজ করতেছি না। আমার অল্প কয়টা সার্বিয়ার কাজ আছে, আমি এই অল্প কয়টা কাজও তাও আমি করতেছি, আমি এগুলো করে আমি কানে ধরছি, আমি সার্বিয়া নিয়ে কোনো কাজ করবো না। আমার 2024 সালে যে ফ্লাইট গিয়েছে, ইন্ডিয়ার এজেন্টে যে কাজ করে দিয়েছে, সেই এজেন্টকে 2024 সাল থেকে এখন পর্যন্ত তেল মাখতেছি যে ভাই কিছু সার্বিয়ার কাজ করেন, বাংলাদেশ থেকে তো প্রচুর কাজ হইতেছে। সে কাজ করবে না, সে যদি 1 বছর পরও যদি সার্বিয়ার কাজ করে, দেন আমি সার্বিয়ার কাজ করব। বাংলাদেশের কোনো এজেন্ট এজেন্সিকে দিয়ে আমি কোনো একেবারে যদি প্রথম সেরের সারির লয়ার হয় যে 1000 ভিসা সার্বিয়ার করছে, আমি কাজ করব না। কারণ বাঙালি হচ্ছে চিটার, বাঙালি হচ্ছে বাটপার, তারা ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে এই 100টা কাজ করবে, বাংলাদেশ থেকে 1000 ফাইল নিয়ে এগুলাকে পথে রাখবে। সেজন্য আমি সার্বিয়া শ্রমবাজার নিয়ে আমি নিজে সতর্ক, কোটি টাকা লসকে আপনাদেরকে সতর্ক করার জন্য আমি প্রতিনিয়ত আমি ভিডিও দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখবেন বিভিন্ন টাউট, বাটপার, মাফিয়া, এজেন্ট এজেন্সির নামে অনেক প্রতারণার গল্প আপনারা দেখতেছেন, আগামীতেও অনেক প্রতারণার গল্প দেখবেন। তবে আমি কাউকে ইন্ডিকেট করে, কাউকে আমি উদ্দেশ্য করে আমি বলবো না, কারণ আমি সার্বিয়ার ভিসা করতে পারতেছি না তার মানে অন্য কেউ করতে পারবে না, বিষয়টা এমন না। করতেছে, মার্কেটে অ্যাভেলেবেল ভিসা হচ্ছে, কিন্তু যারা আজকে অ্যাভেলেবেল ভিসা করে 50টা ভিসা করে দিয়ে 500 পাসপোর্ট টানতেছে, 1000 পাসপোর্ট টানতেছে, তারা আগামীতে আরও 50টা ভিসা করতে পারবে না। আর এই 500-1000 মানুষকে তারা প্রতারিত করবে, তারা জেনে হোক প্রতারিত করবে, আর না হয় তারা প্রতারণার শিকার হয়ে যাবে। কারণ যে সকল লিঙ্কে লাইনে কাজ হচ্ছে এগুলা তারা নীতি নৈতিকতার জায়গা থেকে কাজ করতেছে না, তারা ভিসা করে দিতে পারবে একটা, তারা ফাইল নিচ্ছে 10টা। এখনও পর্যন্ত এমন এজেন্ট এজেন্সি আছে যে 100টা, 150টা, 200টা করে ফাইল নিয়ে রাখছে, সেই কিন্তু মার্কেটে 10টা ভিসাও ডেলিভারি দিতে পারবে না। একদম লিখিত রাখেন। আর তারা যে সকল গুরুদের মাধ্যমে কাজ করতেছে, সেই গুরুরা 2500, 3000, 4000 করে ফাইল টাইনে রাখছে, তারা 500 কাজও ডেলিভারি দিতে পারবে না। তো আপনারা সার্বিয়া শ্রমবাজারটা হচ্ছে, আমি 4 বছর ধরে সার্বিয়া শ্রমবাজারে কাজ করতেছি, 9 বছর ধরে ইউরোপের লাইনে আসি, 13টারও বেশি দেশে আপনার মধ্যপ্রাচ্য এবং ইউরোপ মিলে আপনার লোকজনকে বৈধভাবে কর্মসংস্থানের জন্য সহযোগিতা করতে পারছি। আমি কথাগুলো বলতেছি বাস্তব অভিজ্ঞতার আলোকে। আপনারা আপনি এজেন্ট এজেন্সি আপনি চাপে পড়ে গেছেন, আজকে আপনার ভিসা হচ্ছে না, আপনার ক্লায়েন্ট আপনাকে সুধীর ভাই ডাকবে,
কালকে কিন্তু আপনি যখন ভিসা দেখাবেন অন্য কোনো একটা দেশের ভিসা নিয়ে আপনি যদি ভিসা সফলতা করে দিবেন, যে ক্লায়েন্ট আজকে আপনাকে সুধীর ভাই ডাকছে সেই ক্লায়েন্ট আপনাকে কালকে আব্বা ডাকবে, ডিরেক্টলি আব্বা বলবে না, ইনিয়ে বিনিয়ে আব্বা ডাকবে। সেজন্য ভাই চাপে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, সঠিক লাইনে থাকেন, সঠিকভাবে কাজ করেন। এক দেশ নিয়ে না হলে আরেক দেশ কাজ হচ্ছে সেই দেশ দিয়ে কাজ করেন, নিজে চক্রবিউ থেকে বের হয়ে যেতে পারবেন, ক্লায়েন্টদেরকেও স্বপ্ন পূরণ করে দিতে পারবেন। কিন্তু একটা দেশ যেটাতে ধরা গেছেন সেটাতে টাকা অ্যাডজাস্ট করতে গিয়ে আবার পড়ে থাকলে আবার ধরা খাবেন, আবার পড়ে থাকবেন। এই জন্য আমি আমার আজকে সার্বিয়া নিয়ে সার্বিয়া নিয়ে আমার এটাই আজকে শেষ ভিডিও। আমি আর কোনো ভিডিও দিব না আমার সার্বিয়া নিয়ে, কারণ আমার সার্বিয়ার যে কাজগুলো আছে, আমার কামরুজ্জামান, আমার কয়েকটা ফাইল আছে, এগুলো 100% ভিসা হবে, কিন্তু এগুলো 100% ভিসা হওয়ার পর আমি কিন্তু সার্বিয়া নিয়ে কোনো কাজ করব না, কারণ এটা স্ক্যামের শ্রমবাজার, এটা প্রতারণার শ্রমবাজার। আমি এই ফাইলগুলো নিয়ে আমি কোনো সার্বিয়া নিয়ে আমি কোনো কাজ করব না, কারণ আমি ইতিমধ্যে আমি দেখতেছি, আমি বিগত 1 বছরেরও বেশি সময় ধরে সার্বিয়া শ্রমবাজার নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে আসতেছি এজেন্সিদের উদ্দেশ্যে। অনেকেই আপনার প্রতারিত হওয়ার পরে পরবর্তীতে কিন্তু বড় বড় কিছু এজেন্সি আমার সাথে যোগাযোগ করে যে ভাই আসলে ভুল করছি, সার্বিয়াতে না ঢুকানোর দরকার ছিল। অনেক এজেন্সি আছে, আমি বলবো না যে তারা টাকা পয়সা দিয়ে, তারা এত পরিমাণ টাকা পয়সা দিয়ে রাখছে, তারা বলতে পারতেছে না যে অমুকের কাছে 1 কোটি টাকা দিয়ে রাখছি, তমুকের কাছে 1.5 কোটি টাকা দিয়ে রাখছি, আমার কাজ করে দিচ্ছে না। মানে ভয়ে সেটাও বলতে পারতেছে না, কারণ বলে দিলে পরবর্তীতে সমস্যা কাজ করবে না। তো আপনারা ভাই প্লিজ সার্বিয়া শ্রমবাজার নিয়ে নতুন করে যারা অগ্রসর হবেন, একটু চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন। এই বাজারটা হচ্ছে স্ক্যামের শ্রমবাজার। এখানে বাংলাদেশে বসে কিছু একটা বড় ধরনের মাফিয়া চক্র আছে, 4টা মাফিয়া চক্র, তারা কাজ করতেছে। আর সার্বিয়ার মাটিতে বসে বাংলাদেশিরাই আপনার 6-7টা আপনার চক্র আছে, আবার এর মধ্যে নব্য কিছু ছেলে ফেলে গেছে গিয়ে, তারাও কিন্তু ওই চক্রের সাথে যুক্ত হয়ে গেছে। তো এখানে সার্বিয়াতে আপনার হাজার ভিসা হচ্ছে না, কিন্তু লাখ পাসপোর্ট মার্কেটে টানা আছে। এই জিনিসটা, এই সিম্পল জিনিসটা আপনাদেরকে বুঝে সার্বিয়া নিয়ে কাজ করবেন। বর্তমানে আপনারা যদি ভালো এজেন্সি পান, পর্তুগাল ট্রাই করেন। টাকার যদি অতই গরম থাকে, আপনারা সার্বিয়াতে কেন 15 লাখ 16 লাখ 14 লাখ টাকা নন সেনজেনভুক্ত দেশে যাবেন? আপনাদের টাকার গরম থাকলে আপনারা পর্তুগাল যান, সেনজেনভুক্ত দেশ। প্রয়োজনে 20 লাখ 22 লাখ 24 লাখ টাকা খরচ করে আপনারা যান সেনজেনভুক্ত দেশ। ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল হবে। যদিও শুরুতে গিয়ে কাজ থাকবে না, শুরুতে গিয়ে 5 মাস 6 মাস 1 বছর ভোগান্তিতে থাকবেন, কিন্তু পরবর্তীতে কিন্তু দিনগুলো সুন্দর হবে। আপনারা রোমানিয়াতে যান, বুলগেরিয়াতে যান, এগুলো 12-14 লাখ টাকা দিয়ে যাওয়া যায় বাংলাদেশ থেকে। আপনারা সেনজেনভুক্ত দেশ রোমানিয়া, বুলগেরিয়া, অবশ্যই এগুলোর জন্য আপনার ইন্ডিয়া যেতে হবে, আপনার ইন্ডিয়া যেতে হবে। কিন্তু এই ভোগান্তিটা যদি এড়াতে পারেন, আপনারা নন সেনজেনভুক্ত দেশের বাজেটে সেনজেনে যেতে পারবেন। ভালো এজেন্সি পাইলে ওইটা ট্রাই করেন। আপনারা স্লোভেনিয়া ভিসা দিচ্ছে বর্তমানে, এগুলা ট্রাই করেন, এগুলো সেনজেনভুক্ত দেশ। আপনারা এই যে শুধুমাত্র এক সার্বিয়া পাইছেন, সার্বিয়াতে আপনারা লাখ কোটি টাকা, শত কোটি টাকা প্রতারকদের হাতে তুলে দিচ্ছেন। কেন রে ভাই? তারা কয়টা ভিসা করছে? তারা কয়টা ভিসা করে? তারা মার্কেটে আপনার 200 ভিসা যদি নামায়, 200 ভিসার এগেনস্টে তারা আরও 200 ভিসার এগেনস্টে তারা আপনার 200 কোটি 300 কোটি টাকা মার্কেট থেকে হাতায় নেয়, আরও তারা 1000 পাসপোর্ট টানে বিভিন্ন এজেন্সি থেকে। তাহলে আপনারা এই সকল চক্রগুলোকে কেন আপনারা একটা দেশ, আপনারা এই দেশটা নিয়ে আপনারা কেন যাবেন? আমি আর বেশি কিছু বললাম না। যারা এজেন্সি আছেন ভাই, আপনারা যারা ধরা খেয়ে গেছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে তাদেরকে বলেন প্রয়োজনে সবাই একজোট হয়ে যে নতুন করে তারা যেন কোনো মার্কেট থেকে ফাইল না টানতে পারে, নতুন করে যেন কোনো ভ্যাকেন্সি নিয়ে আসতে না পারে। যদি ভ্যাকেন্সি নিয়ে আসেও, আপনাদের যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে সবাই একজোট হয়ে, হয় তারা বাংলাদেশে থাকবেন, নাইলে আপনারা বাংলাদেশে থাকবেন। আপনাদের কাজগুলো করে দিবে, ব্যাকলগুলো ক্লিয়ার করে দিবে, দেন নতুন মুরগি ধরবে, নতুন মুরগিদের কাছ থেকে ফাইল নিয়ে তারা সার্বিয়ার কাজ করে দিবে। কারণ আপনারা নিজেরাও জানেন না, নতুন এজেন্সি যারা 50 লাখ 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা দেয়, আপনাদের কাজ সাইডে রেখে নতুন এজেন্সিগুলো অনলাইন করে নতুন এজেন্সিগুলো থেকে ফাইল নিয়ে ওদের কিছু কাজ করে দিচ্ছে। তাহলে আপনারা কি দোষ করলেন? আপনারা যে দীর্ঘদিন ধরে আপনারা টেনশন ভোগ করতেছেন, আপনারা যে দীর্ঘদিন ধরে 6 মাস 1 বছর 1.5 বছর ধরে যে আপনারা ক্লায়েন্টের গালি খাচ্ছেন, টেনশন নিচ্ছেন, তাহলে আপনারা কি দোষ করলেন? আপনাদের কাজ হবে না, আবার নতুন মুরগিদের নতুন কাজ হবে, নতুন ভ্যাকেন্সি নিয়ে আসবে। এখনও সময় আছে। আপনারা এইভাবে আপনারা একটু সোচ্চার হন। প্রয়োজনে নৈতিকতার জায়গা থেকে মারামারি করার দরকার নাই। ভাই দাদা বলে যারা এই কাজগুলো করতেছে তাদেরকে আপনারা যেভাবে পারেন এভাবে কাজ করেন। আর নতুন করে সার্ভিস শ্রমবাজারের ক্ষেত্রে ফাইল ঢুকানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আমি আর বেশি কিছু বললাম না, কারণ মাটিতে বাড়ি দিলে গুণাগার চেতে যায়। আমি অন্যের উপকার করতে গিয়ে নিজের জীবন খাতরায় রাখতে চাই না। তারপরও যতটুকু আমার জায়গা থেকে আমি যতটুকু আপনাদেরকে ক্লিয়ার করার দরকার আমি ক্লিয়ার করলাম। বাকিটা হলো আপনাদের। ধরা খাবেন, মাইর খাবেন, নাকি আপনারা সেফ জোনে থেকে কাজ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার চ্যানেলটা, আমার আইডিটা ফলো দিয়ে প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে পাশে থাকার অনুরোধ রইল।